কি ব্যাপার, আজকে কি রিস্কা আসবে না? তাই তো দেখছি রে, এতক্ষণ তো দাঁড়িয়ে থাকতে হয় না। অনেক দেরি হয়ে গেল রে। হ্যাঁ, বেলা হয়ে গেল, আমার বাসায় যেতে হবে। না, কি ব্যাপার, আজকে রিকশালা হরতাল ডাকছে নাকি? আই রিক্সা। ইমন বন্ধু, কি খবর তোর? এখানে কলেজ যাবি না? দোস্ত, আমি একদম তো খুন হয়ে গেছি। কি হয়েছে তোর? জানি না মেয়েটি কে, তবে বলতে পারি এক মুহূর্তে মেয়েটি আমার বুকের ভিতরে আওলা আওলা করে দিয়েছে। মেয়েটি কে রে বন্ধু? ঠিক আছে বন্ধু, চিন্তা করিস না, মেয়েটি তো এই কলেজে পড়ে, ওকে খুঁজে বের করা হবে, তুই টেনশন করিস না। চ আগে যে ক্লাসটা করে আসি। তো চল, ঠিক আছে। বাহ, মালটা অস্থিরই তো। এই মালটা একটা সেটিং দিতেই হবে, যাই সেরকম মাল পাশে। আরে বোকা দেখি, বোকা দেখি দেখি দেখি। যাই দোস্ত, তুই আমার টাকা লাইনটা হয়ে গেল। আরে কিসের টাকা ব্যবস্থা হয়ে গেছে? আরে বন্ধু, তোকে তো অনেকদিন থেকে দেখিনি, তোকে তো আমি মনে মনে খুঁজতেছি। তা আমাক কিসের জন্য খুঁজতেছিস শুনি ফাকুসান? আর একটা বিষয় তো আছে, তুই পার্সোনাল বিষয়, চল ওখানে যে বসে বসে কথা বলি। এ না, আমি বসবো না টসবো না, আমার কাজ আছে, তুই কি এখানেই বল। আরে বন্ধু, একটা মাল পাচ্ছি বুঝছিস, এদিকে এসএমএস করতেছে, হেভি মাল দেখছিস? দেখি দেখি কি ফেকা ছবিটা দেখি, দেখা পরে দেখা। দেখিস, টাকা 500 দিয়ে সেটিংটা দি, চুপ সেটিং করে দিব না আমি। ও আবার টাকার ধান্দা? বুঝিস না আমি বগা, একের মাল। আমার খাইলে লাগে বন্ধু হাগা, আমি হাগা। আজকে খুব খুশি খুশি লাগছে। সব বলছি, আগে চল বসি। বুঝতে পেরেছি। আজ আবার কাকে মুরগি বানালি? আরে বলছি চল না, আগে বসি আই। এবার বল, কাকে মুরগি বানালি? এত খুশি খুশি কেন তুই? আরে এই দে এই ছেলেটাকে দেখছিস কত হ্যান্ডসাম। এই ছেলেটাকে না কালকে আমি নাম্বার দিয়েছি, কথাও বলেছি, ছবি পাঠিয়েছি, কিন্তু আমার না, বুঝলি? আমার ছবি কি পাঠানো যায়? বগা, আজকে বলে যেতেই হবে দেখা করতে, বুঝছিস? তুই আমাকে কিছু হেল্প কর। দিবনি দিবনি, তোর আমি জানি তো তুই পাম্পটি মাইরা লোক দিলে টাকালার ধান্দা করিস। এখনই টাকা নিয়ে আসবে, থাম, এটা আবার ফোন দি। দেখিস এমন যেন কেউ না হয় যে রুচি না হয় উঠে পালাতে হয়। আগেই তো দিলি মুডটা খারাপ করে, থাম তো। বলিস ফোন দিছে ফোন দিছে, দেখি থাম থাম। হ্যালো, কোথায় আছো জানেমান তুমি? থাকো, আমি আসতেছি। আমি ক্যাম্পাসের পাশে বসে আছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি টাকা নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, আসো। আচ্ছা বাবু, ঠিক আছে। টাকা নিয়ে আসছে বুঝছিস, আসলে তুই আর আমি মার্কেটে দিয়ে আজকে চাইনিজ খাবো। দেখছিস, ঠিক আছে দে। টাকা দিতে পারবো না ভাই। একটা বান্ধবী আছে বুঝছিস, পিঙ্কি, সেটিং করে দিব। আরে ঠিক আছে দে না। আগে আমার দিয়ে থাকা।
সত্যি থেকে দিব সেটিং করে টাকাটা দে। তা ধরুন তো হ্যাঁ দিব দে। থাম 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 থাম, টাকা ঠেয়া দিছিস, এটা আমার কাজের টাকা দাদা। আরে পাগল এক খেরে মাল, সেটা মাল তো চোখকে দেখিস নি। কত টাকা লাগবে খালি সেটিং হবেন তো? আরে আমি আসি না চোখ বিশ্বাস করিস না, আমি বন্ধু হয় না। সেটিং হবেন তো? আরে তুই তো দেখতেছি ভারী ধারণা করতেছিস। আরে দে। কি রে পাখি, তোর মুরগি কি আসবে না নাকি আজকে? আরে আসবে, কালকে যে দানা দিয়েছি ঠিকই আসবে, খেতে থাম। তোরে তুই পাখি। থাম 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 আর বলিস না, দেখি না আপনারা কি কাউকে খুঁজছেন? আজির নাম ছোঁয়াশি না পাখি, দেখুন তো চিনেন নাকি আপনি আজি? এত সুন্দর সুন্দর সবার সাথে কথা বলছি, তুমি যাওয়া চলে আসবে নাই তো? চিনেন নাকি না আজি না? হ্যাঁ, আমি তো আপনাকে দেখে পুরোই ফিদা হয়ে গেছি। যেমনটা চিন্তা করেছিলাম আপনি তো তার থেকে অনেক বেশি সুন্দর আর হ্যান্ডসাম। বসেন বসেন, আসেন। সত্যি বলছেন? সত্যি আপনি অনেক সুন্দর। দোস্ত, তোর ওই গৃহভূত মুরগির সাথে তো আরেকটা মুরগি আছে, এটা আমাকে ব্যবস্থা করে দে, এর থেকে কিছু ভালো হবে। আরে নিয়ে নে, সমস্যা নাই, নিয়ে নে। বসেন বসেন, এই পাশে আসেন। ওয়াও, তোমার হেয়ার স্টাইলটা তো অনেক সুন্দর জানে মান। কি যে বলো না। তোমার মোবাইলটা অনেক সুন্দর। সব ব্র্যান্ডের জিনিস, এসব রোলেক্সের ঘড়ি এটা। তোমার ঘড়ির কালারটাও অনেক সুন্দর। দেখো আমার না ফোনটা ভেঙে গেছে। তোমাকে না বলেছিলাম আমার ফোন ঠিক করার টাকা দিতে, কোথায়? আরে আছে, চিন্তা করতেছো কেন? তো দাও। এই নাও দাও, তুমি আজকে একটা ফোন এসে কিনে নেবো। হয়েছে খুশি এবার তো তুমি? অনেক কিছু, অনেক না বেলা হয়ে গেছে, দুপুর হয়ে গেছে, খুব ক্ষুধা লাগছে। চলো রেস্টুরেন্টে যে খেয়ে আসি। চলো তুমি কি তারপর খাবা এখান আজকে? থেকে চলো। ফোন কিনবো। এই, আচ্ছা। তোরাও চ। এই যে হ্যালো, আপনার 5টা। এই যে আপনার 5টা পড়ে গিয়েছিল, ধরুন। আপনাকে অনেক ধন্যবাদ। এই পার্সের মধ্যে আমার কলেজের আইডি ছিল, হারিয়ে গেলে অনেক বিপদে পড়ে যেতাম। আপনার নাম কি? আমি ইমন, পড়াশোনা করেন? কলেজে লেখাপড়া করি। কবে কখন বলবেন? আপনি আমার নাম্বার দিন। কি রে, এত দেরি করছিস কেন? আমি তো হ্যাঁ হয়ে গেছে, চ। আচ্ছা, পরে দেখা হবে। শোন, যে ছেলেটাকে একটু আগে নাম্বার দিলাম না, ওই ছেলেটার কাছ থেকে অনেক কিছু নিতে হবে, বুঝছিস? দেখে অনেক সহজ সরল মনে হয়েছে, ওকে তো বোকা বানাতেই হবে। তো একটা কথা বলি, ছেলেটাকে দেখে না সরল সোজা মনে হলো, ওকে আর মুরগি বানাস না, ওকে লাইফ পার্টনার বানাবো। বাদ দে তো তুই, সহজ সরল ছেলেদেরকেই তো বোকা বানিয়ে মজা। কোথায়? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। এতক্ষণ লাগে? হ্যাঁ, আর তুই এখানে বসে আছিস আর তোকে এলাকা খুঁজছি। আমার ওই মার্সিডিজ গাড়ি আছে না, ওটা নিয়ে আজকে পুরো শহর ঘুরবো। গাড়ি তোর, চল।
দেখেছিস এই ছেলেটা কত বড় লোক, আবার মার্সিডিজ গাড়িও আছে। ওইসব হাবা গোবা ছেলেতে হবে না, আমার রেখে যাই, তুই একটু ব্যবস্থা করে দে না। যাই বলিস তোর, আগের ছেলেটাই তোর জন্য পারফেক্ট ছিল। ওটা বাদ দে তো, আমার টাকা পয়সা না বড় লোক ছেলে চাই। জানিস তো আমি গরিব ফ্যামিলির মেয়ে, ওই রকম ঘরে যে কষ্ট করতে আমি রাজি না, এটাই চাই আমার। এই ছেলেটাকে দেখে কেমন যেন চাপাবাস চাপাবাস লাগছে। বাদ দে তো, আমি এটাই চাই, তুই ব্যবস্থা করে দে। আগেরটা কিন্তু সরল সোজা ছিল। চল বাসায় যাই, ওই ছেলেকে রাতে ফোন দিয়ে কালকে ওই ছেলেটাকে মন্দির বানাবো। কত রাত হয়ে গেল, ছেলেটা এ পর্যন্ত বাড়ি আসলো না। কোথায় আছে, কি করে? বাবা, তুমি এখনো ঘুমাওনি? তোকে না খাইয়ে আমি কোনোদিন খেয়েছি রে? হ্যাঁ, তুই ঘুমালে তো আমি ঘুমাই। খেয়েছিস? চ, খাবি? বাবা, আমার একটু পেট ভার ভার আছে, আমি আজ খাবো না। তুমি খেয়ে নাও, আমি তো ঘুমাতে গেলাম। ছেলেটার যে কি হয়েছে কিছুই বুঝি না। আরে তুই জানিস না আমি যে কি পরিমাণ ফাড়া ফাটছি ওই ছেলেটার কাছ থেকে, কালকে অনেকগুলো ড্রেস কিনে নিয়েছি। কি যে বলিস আর তুই কি যে করি। তুই কয়টা কিনেছিস ওই ছেলের কাছ থেকে ড্রেস সেটা বল। আরো নিয়েছি কয়টা? দুইটা। আমি অনেকগুলো নিয়েছি কালকে, বুঝেছিস? দেখো দুই ছেলেটা আসতেছে। এই মকসেলটাকেই পটাতে হবে, বুঝছিস? দেখে মনে হয় অনেক পয়সা করি আছে, টাকা পয়সা। দেখ, দেখে তো আমার একটা নাম্বার থাকে। দেখা যাক কি করে। তোকে বলেছিলাম না ছেলেটা একটু বাটপার টাইপের, আমাদের পিছনে কলেজে চলে এসছে। আরে তুই কি যে বলিস না, ওই ছেলে অনেক বড় লোক, আমাকে তো পাত্তাই দেয় না। দেখ এখনই নাম্বার নিতে আসবে। আরে আমরা তো তাই চাই যে তুই আমার কাছে নাম্বার নিতে আসুক। শোন, যাই করিস ওকে কিন্তু লাইফ পার্টনার হিসেবে বেছে নিস না। ছেলেটা কিন্তু বাটপার, পরে কিন্তু বস লাগবে। আমি ওকে আমার লাইফ পার্টনার বানাবো, তুই এগুলো বলিস না তো। আর যা করবি কর, সাবধানে থাক। আমার একটু কাজ আছে, আমি আসি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বাই। এত সময় লাগলো? সরি, আমার একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই। এই পোশাকে আপনাকে না কিউট লাগছে। থ্যাংক ইউ। কিছু বলবেন? বলার তো অনেক কিছুই আছে, তবু ভয় লাগছে। আপনি যদি কিছু মনে করেন। আপনি আমাকে ভালোবাসেন তাই না? আর আপনি করে বলতে হবে না, তুমি করে বললেই হবে। আর আমাকে ভালোবাসলে আমার আবদার কিন্তু পূরণ করতে হবে। আমার নাম পাখি। আমি ইমন, আমি তোমার সব আবদার পূরণ করব, কোনো আবদার অপূর্ণতা রাখবো না। কতটুকু ভালোবাসো তুমি আমাকে? কতটুকু ভালোবাসি তা জানি না,
কিন্তু তোমার জন্য পৃথিবীর সবকিছু ছাড়তে পারি। তোমার জন্য আমার এই জীবনটা দিয়ে দিতে পারি। জীবন দিতে হবে না, আমি শুধু তোমার মন চাই, আর তোমাকে আমার এই হৃদয়ে সারাটা জীবন আগলিয়ে রাখতে চাই। তোমার বুকে সারা জীবন মাথা রেখে দিব, তোমার ইচ্ছে মতো তুমি রেখে দিও। তোমাকে আমি আমার বুকের এমন জায়গাতে রেখে দিব না, কেউ কখনো খুঁজে পাবে না। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? অনেক ভালোবাসি। আচ্ছা চলো এখন যাই, অনেক দেরি হয়ে গেছে, রাত্রে ফোনে কথা বলবো। তো চলো, ঠিক আছে। হাই, আমি ইমরান। আমার নাম পাখি। আচ্ছা, আসলে আমার বাবা মা আমেরিকাতে থাকে, আর আমাকে দেখার মতো বা আমাকে বোঝার মতো এখানে কেউ নেই। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। তাই তাহলে আপনার এই নেন আমার নাম্বার। আচ্ছা অনেক দেরি হয়ে গেছে, আচ্ছা। কালকে আবার কথা হবে। আচ্ছা ভাই। আচ্ছা বাই। আচ্ছা, তোমার এত দেরি হলো কেন? ক্লাস ছিল তো সেই জন্য। ও আচ্ছা, যাই হোক, একটু চোখ বন্ধ করবা? কেন? চোখ খুলো না। ওয়াও, ওপোর ফোন হ্যাঁ অনেক সুন্দর, থ্যাংক ইউ। হ্যাঁ, তুমিও তো সেই সুন্দর, আর তোমার জিনিস যদি সুন্দর না হয় তাহলে হবে কও? বাগা, এ শুন না, কার মধ্যে আনো রে? শুন শুন, আরে প্রেম কি করে খাই রে? প্রেম কি করে খাই এটা জানিস না? না এই শহরে তো খালি প্রেম খাওয়া খাইয়ের মধ্যেই আছে। বস, এই দেখবো। অক খাই, ওই অক খাই, এই খাওয়া খাইর মধ্যে প্রেম খাইতে দেখতে চাই। দেখতে কত আজকে তো বিশেষ প্রেম খাওয়া দেখাবো। এর মগা তুই বুঝিস আসে। আই তোমার চোখ দুটো যেমন টানা টানা, আর ভুর তো একবারে সেই। যা দুষ্টু। কি রে, কথায় কথায় খালি দুষ্টু দুষ্টু। কই ওরা তো আসছে। এই শোনো না, আমার অনেক দিনের ইচ্ছা, বুঝলা? কয় তালা দেখছো? কয় তালা দেখছো? তালা গনিস না, তালা গনিস না, তালা গনিস। তালা প্রতি 10 টাকা। বুঝলে, প্রেম খাই, প্রেম খাই, এই সে প্রেম খায়, ওই অক খাইতে, ওই অক খাইতে, প্রেম করি, প্রেম করি।
পালা পালা মায়ের খারাকে পালা। বন্ধু, হ্যাঁ এই 2 দিন শহরে তো আসার বয়স আমার, আজকে কাছে না আমি এরকম একটা ঠান্ডা পরিবেশ পেলাম। তাই তো। দেখি এই বসিত তো, তুমি এটা বসে গল্প করা যায়। বন্ধু ফাকু, হ্যাঁ বাবা, তুই কি কালকে খেয়াল করে দেখিস ওটা? কোন কথা? ওই যে প্রেম খাই যে মেয়েটা, হ্যাঁ ওটা কিন্তু তুই যে তোর থেকে টেকা নিছিল না, ওই মেয়ে ওটা। তাই তো। ভাইবা দেখ, ভালো করে ভাইবা দেখ তো, ভালো করে ভাইবা দেখ, ওই মেয়েটাই। তাই তো বন্ধু, ওই মেয়েটাই চিট করছে বন্ধু। তুই আমাকে টাকা ফেরত দে তো, তুই আমি কোনো কথা শুনবো না। এই সিটের পাল্লা তুই লেগেছে, টাকা ফেরত দে ভাই, আমার বহু কষ্ট কামের টাকা ভাই। বন্ধু এখন তো বিপদে পড়ে গেছি। আগে তো জানতাম না যে শহরে সব এখন সিট বাটকার। বন্ধু যে মাফ করে দে, চল আমার গ্রামে ফিরে যাই। যে শহরে মেয়েরা খালি টাকা চাই, এই শহরে আমার থাকতে চাই না বন্ধু। আমরা এই কলঙ্কময় শহরে আমরা আর থাকবো না। চল, আমরা গ্রামের ছেলে, গ্রামে ফিরে যাবো। চল বন্ধু। চল বন্ধু। বন্ধু হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? একটু আর্জেন্ট আসো। আচ্ছা, কি ব্যাপার এত আর্জেন্ট তলব? জান, একটা আর্জেন্ট কথা ছিল। কি কথা বলো? আসলে আমার না 50,000 টাকার মতো লাগতো। এত টাকা? প্লিজ তুমি একটু ব্যবস্থা করে দাও না, আমার কালকেই লাগবে। আমি তোমাকে কয়দিন পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দেখি চেষ্টা করছি। প্লিজ কালকে একটু ব্যবস্থা করে দিও। আচ্ছা ঠিক আছে, যাও, ব্যবস্থা করে দেবো। আচ্ছা, আমার না আর্জেন্ট একটা কাজ আছে, কালকে দেখা করি। ঠিক আছে। ওঠ বাবা, ওঠ। না বাবা, একটু ঘুমা দিত। দেখ তো বেলা কত হলো, কলেজে যাবি না তুই? বাবা আজ কলেজে যাব না বাবা, তাড়াহুড়ো করে ঘুমিয়ে গেছিলাম। বলতে মনে নেই, আবার একটা চাকরি হয়ে গেছে। হুম। ওখানে 50,000 টাকা লাগবে। 50,000 টাকা কোথায় পাবো রে বাবা? সত্যি কি তুই চাকরি হয়ে গেছে রে বাবা? হ্যাঁ বাবা, সত্যি চাকরি হয়ে গেছে। বাহ, তাহলে তো খুব আনন্দের কথা। ঠিক আছে বাবা, ঠিক আছে, টাকার ব্যবস্থা আমি করছি, তুই চিন্তা করিস না। আচ্ছা আমি দেখছি, তুই ফ্রেশ হয়ে নে। আচ্ছা যা। ঠিক আছে, লক্ষ্মী বাবা। 50,000 টাকা, চাকরির তো প্রয়োজন। দেখি গা গোসল করে টাকার ব্যবস্থা করতে হবে আমাকে। $50,000 কোথায় পাই? টাকাটা না পেলে ছেলেটা তো আমার চাকরিও হবে না। না, টাকা আমাকে যেভাবে হোক সংগ্রহ করতে হবে। প্রয়োজন হলে জমি বিক্রি করে দেবো, টাকা আমাকে সংগ্রহ করতেই হবে, করতেই হবে। এই তো ভালো। সরি শোনা, একটু দেরি হয়ে গেল টাকার ব্যবস্থা করতে। আচ্ছা সমস্যা নেই। এই যে 50,000 টাকা আছে না? তুমি জিজ্ঞাসা করলে না এই টাকা তুমি কি করবো?
আমার জানের উপরে বিশ্বাস আছে, আমাকে কোনোদিন ঠকাবে না। আচ্ছা চলো, আজকে দেরি হয়ে গেছে, বাসায় যাবো। কি রে দোস্ত, তোর তো কোনো পাত্তাই পাওয়া যাচ্ছে না। আরে না না, তেমন কিছু না। কেমন আছিস বল? এই তো আছে, তুই কেমন আছিস? ভালো আছি। শোন, তোকে একটা কথা বলি। ওই জীবন আছে না, বলেছিলাম না যে বোকাটাকে আমি পারবো, ওর কাছ থেকে আমি 50,000 টাকা নিয়েছি জানিস। আবার ওকে বলেছি আমাকে একটা কারও কিনে দিতে। ওটাই ভাবছি কি করা যায় এখন, কারটা কবে আসে, কিভাবে ব্যবস্থা করে নেওয়া যায়। শোন, তোকে একটা কথা বলি, তুই তো অনেক ছেলের জীবন নষ্ট করলি। ওই সরল সোজা ছেলেটার জীবন নষ্ট না করলেও পারিস। তুই তো আর ওকে ভালোবাসিস না, তুই তো ভালোবাসিস অন্য আরেকজনকে। শোন, আমার অনেক টাকার দরকার বুঝলি, আমি এভাবে চলতে পারবো না। আমি ভালো একটা জীবন চাই। তোর যদি আমার সাথে মিশতে ইচ্ছা করে তো মিশ, না মিশতে ইচ্ছা করলে তুই চলে যা। আচ্ছা শোন, এতদিন তোর সাথে থেকে যা করেছি করেছি, আমি আর তোর সাথে নাই। পারলে তুইও ভালো হয়ে যাস। হ্যালো জান, কোথায় তুমি? আমি কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে, থাকো, আমি আসছি, তাড়াতাড়ি আসতেছি। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আসো। তুমি এখানে? ঈশ্বরে আমার পাগলি রে, কি ঘামা ঘামছে রে। এত দেরি করলা কেন? আমাকে তোমার একদম সহ্য হয় না। গাড়ি ছোট, আজকে গোটা শহর ঘুরবো। আর আর সর্বোচ্চ বড় যে রেস্টুরেন্ট, ওই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো এবং অনেক সময় কাটাবো। আচ্ছা, ঠিক আছে? ঠিক আছে, চলো। আচ্ছা, ওঠো। এ বন্ধু, আজকাল তো দেখা নেই। আর বলিস না বন্ধু, খুব টেনশনে আছি। চাচা মিয়া বলল তোর নাকি চাকরির কথা হচ্ছে। আর বলিস না বন্ধু, বাবাকে মিথ্যে কথা বলে 50,000 টাকা নিয়ে। চাচা মিয়া জানতে পারলে খুব কষ্ট পাবে রে বন্ধু। টাকাগুলো নিয়ে কি ওই মেয়ের পিছনে ফুরাইছিস? পাখি তেমন মেয়ে নয় রে বন্ধু। সেটাই যেন হয় বন্ধু, আমার সহজ সরল বন্ধুটা যেন কষ্ট না পায়। আর বন্ধু তুই আমাকে কথা দে, বাবা যেন এই কথা কোনোদিন না জানতে পারে। ঠিক আছে বন্ধু, আমি চাচা মিয়াকে এই কথা কোনোদিনও বলবো না। আচ্ছা চল, যাওয়া যাক। ঠিক আছে বন্ধু, চল। কিরে, তুই এখানে করতে আসলি? ভাই তুই তো আমার সঙ্গে দেখতে পেলাম। ভাই এটা কোন, ওই মালটা নাকি? হ্যাঁ হ্যাঁ, ওটা ফেলিছেন? আরে কি বলে, একবার এমন দেওয়া দিছি না ভাই, কিছু মাল কুড়ি কামাবেন নাকি? আরে মাল করি কামাবো মানে কি, ওর ডাটা ডিটেল সবই লিখছে। আর ও এমন দেওয়া দিছি না, ও একেবারে আমার প্রতি এত ফিদা, ও যে কোনো মুহূর্তে সবকিছু ছাড়ে আমার কাছে এসে লাগবে। তাহলে বিয়ে শাদী করে একবার সেটেল হয়ে যাবেন ভাই। আরে কি বলিস তুই ভাই, পার্টনার, আরে কত ফাঁকড়া দিছি না, আরো আরো মনে করে কি বিভিন্ন দিকটা ফাঁকড়া দিয়েছি। এরপরে দিব আরো 20 লাখ টাকার একটা কাজ দেখাবো, দেখা আরো 5 লাখ টাকা নিব। শেষে মনে করে জমি অনেকগুলো আছে, জমিগুলা খাইতে হবে না, জমিগুলা নিব, প্রয়োজনে একটা মিথ্যা কাজের কাছে যাব, বুঝলি? সেখানে যায় মিথ্যা একটা ভুয়া বিয়ে করবো। ওকে ভুয়া বিয়ে করবে? হ্যাঁ, ভুয়া বিয়ে করে নিয়ে ওকে নিয়ে কিছুদিন প্রয়োজনে সংসার করব, করার পরে যা আছে খাবো, খাওয়ার পরে দরকার হয় ব্যবহার করে মাল বিদায়, ব্যবহার করে খেয়ে ফেলে মামলা খারিজ করে দরকার আরো 5 টাকা খুঁজবো। টেনশন করিস কে এত? ভাই একটা কথা বলবো, মনে কিছু করবেন না তো? আরে মনে কি করবো, নির্ভয়ে বল। আপনার মালের বান্ধবীর সাথে কি লাইন করে দেওয়া যায় না? মালটা কিন্তু সেই। ও আচ্ছা, যে সেদিন এই সাথে করেন যাকে নিয়ে আসছিল, হ্যাঁ ওটা। আরে টেনশন করিস না, ও মাল আমার হাতে আছে মানে পাশেরটা কি দেখলেন বলিস, মালটা কিন্তু সেই, তোমার চেকটা দিয়ে দে। পছন্দ হয়েছে নাকি? খুব মালটাও ঢাকায় দিয়েছে।
এই তুমি আসছো? হ্যাঁ হ্যাঁ, একটু দেরি হয়ে গেল। ও আচ্ছা, যাই হোক, তুমি আসছো হঠাৎ করে, তোমাকে আমি যেখানে পাবো আমি তো ভাবতেও পারিনি। তবে তুমি আমাকে যে 50,000 টাকা দিয়েছিলে না, ওই টাকাটা আমার একটা কাজে আমি খরচ করে ফেলেছি, বুঝছো? আর আমার একটা কাজ আটকে আছে, ওই প্রায় 3 লাখ টাকা মতো লাগবে। যদি আমি ওই কাজটা কমপ্লিট করতে পারি, কম করে হলেও 20 লাখ টাকা আমি ওখান থেকে পাবো। হ্যাঁ, আর এই যে আমার এই গাড়ির আবার কাগজ কিছু দিনের জন্য মায়া করছি, বুঝলা? যদি টাকাটা দাও তাহলে হয়তো আমার জন্য খুব উপকার হবে। ওয়াও, এই গাড়ি তোমার? আরে কি বলে, এটা তো আমার অফিসের গাড়ি। আমার আরো চিনি ভিআইপি গাড়ি আছে, মার্সিডিজ গাড়ি আছে। আচ্ছা আর কিছুদিন পর তোমাকে ভিসিয়ে করে নিয়ে আমরা চলে যাব আমেরিকাতে, আচ্ছা, বুঝছো? তুমি আমাকে ডেকেছো কেন? হ্যাঁ, ডেকেছি এই কারণেই, এই যে কিছুদিন আগে যে তুমি 50,000 টাকা আমাকে দিলে না, ওই টাকাটা আমার একটা কাজে শেষ হয়ে গেছে। আর তোমাকে ভাবছি বলবো বলবো, যাই হোক, আমি আর তুমি তো বিষয়টা এখন তার জন্য আমার একটা কাজ আটকে আছে, বুঝলা? ভাই 3 লাখ টাকা লাগে। 3 লাখ টাকা যদি হয়, টেনশন কি, 3 লাখ টাকা অল্প টাকা তো, তুমি ইচ্ছা করলে যে কোনো মুহূর্তে দিতে পারো। 3 লাখ টাকা যদি তুমি আমাকে দাও, তাহলে আমার একটা প্রজেক্টের কাজ আটকে আছে, ওখানে আমি যদি টাকাটা লাগাই, আমি কম করে 20 লাখ টাকা আমি ইনকাম করতে পারবো ওখান থেকে। খালি আমি ওখানে কাজ দিতে পারলে আমি চেকটা পেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি টাকার ব্যবস্থা করছি। আমরা বিয়ে কবে করছি? আরে তুমি কি বলো, তুমি টাকার ব্যবস্থা করে নিবা, আজকে টাকা নিয়ে আসবে, তোমাকে কালকে আমরা কাজে অফিসে যে কাজ সেরে দিব। আর পরে পাসপোর্ট ভিসা করে আমেরিকায়। আর বাবা মা আমার ওখানেই থাকে, আমরা দুইজন যখন ওখানে যাবো তো বাবা মাকে সারপ্রাইজ দিব, ওরা তো অবশ্যই মেনে নিবি। আচ্ছা ঠিক আছে, আর আমি তুমি তাহলে যে- আজকে আসি। হ্যাঁ অবশ্যই, আর তুমি যে সুন্দর, আমার মা বাবা দেখলে না তোমাকে একবার বুকের সাথে জড়াই নিবে, নিজের মেয়ের যা। মতো, সত্যি কথা। আসি আমি। আচ্ছা, কথাটা যেন মাথায় থাকে। দেখছি। এই কি হয়েছে, তুমি কান্না করছো কেন? আমার আমার বাবা না অনেক অসুস্থ হয়ে পড়ছে। ডাক্তার বলেছে বাবার চিকিৎসা করতে 3 লাখ টাকার বেশি লাগবে। এই তুমি কান্না করো না তো, তুমি জানো না তুমি কান্না করলে আমার এইখানে লাগে কলিজার ভিতরে। তুমি কান্না করো না, টাকার ব্যবস্থা ঠিকই হয়ে যাবে, সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো তাহলে যাই এখন। চলো বাবার কাছে। হ্যালো, হ্যাঁ জানেমান, হ্যালো জান, টাকার ব্যবস্থা হলো? তুমি টেনশন করো না, তোমার টাকার ব্যবস্থা আমি ঠিকই করে নিব। আচ্ছা, কখন দিতে আসবা? সমস্যা নাই, সমস্যা নাই, আগামীকালই তোমার টাকা নিয়ে যাব। ঠিক আছে, তুমি টেনশন করো না, অবশ্যই তোমার টাকা তুমি পাবা। ঠিক আছে, তোমার যত ইচ্ছা আছে আমি পূরণ করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ আমার সোনা রে, আসলেই তুমি আমাকে খুব ভালোবাসো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি চলে আসবো। রাতে খেয়ে নিও। আচ্ছা আচ্ছা, বাই বাই। ও জান, আমার টাকার ব্যবস্থা হলো? তুমি চিন্তা করো না, তোমার টাকার ব্যবস্থা করে দিব।
সব ইচ্ছা আমি পূরণ করবো। সত্যি? সত্যি, আচ্ছা তোমার ঠিক কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখবো না। আছে। আচ্ছা কিরে চেহারার এ কি হাল তোর? কি হয়েছে তোর বন্ধু? দোস্ত, তুই দুটো হাত ধরি, তুই 1 লাখ টাকার ব্যবস্থা করে দিয়ে না দোস্ত, তাছাড়া আমি পাখির বাবাকে বাঁচাতে পারবো না। প্লিজ তুই 1 লাখ টাকার ব্যবস্থা করে দিয়ে আমার। পাখি তোরে ভালোবাসে না রে বন্ধু। আমি বিশ্বাস করি না, তুই টাকা দিবি না তাই এই কথা বলছিস। দোস্ত তুই দে না রে দোস্ত, আমাকে 1 লাখ টাকা, তোকে আমি শোধ দিয়ে দিব। দোস্ত তো দূরে পায়ে পড়ি, তুই আমার 1 লাখ টাকার ব্যবস্থা করে দে না রে দোস্ত। ওঠ ওঠ বন্ধু ওঠ, তুই আমাকে আর লজ্জা দিস না বন্ধু, আমাকে আর লজ্জা দিস না। তুই কার জন্য পা ধরছিস? ওই বেঈমান প্রতারকের জন্য তুই আমাকে পা ধরছিস? বন্ধু তুই আমার বন্ধু না, তোকে আমি টাকা দিব না, কিন্তু ওই বেঈমান প্রতারক মেয়ের জন্য তোকে আমি 1টি টাকাও দিব না। তুই আমার পাখিকে বেমান বললি, প্রতারক বললি, ওর মতন একটিও ভালো মেয়ে নেই। বন্ধু তুই ওই বেঈমানের জন্য আমার গায়ে হাত তুললি? আমি তোকে মারতে চাইনি রে বন্ধু, পাখির বাবার অবস্থা খুবই খারাপ, পারলে তুই আমাকে ক্ষমা করে দিস। আমি জানি বন্ধু, তুই তোর জীবনের চেয়ে তোর পাখিকে বেশি ভালোবাসিস, কিন্তু তোর ওই বেঈমান পাখি তোর আর পাখি নাই, সে অন্য কারো হয়ে গেছে। এটাই তোর কাছে দেখানোর জন্য আমি তোর কাছে যাচ্ছিলাম। এই যে দেখ কি বন্ধু, বলিস সেগুলো? আজকে তোর কাছে হাতে নাতে প্রমাণ, এই যে দেখ আমার কাছে তোর পাখি কতটা খারাপ, দেখছিস তুই? ইস, আমার বন্ধুটা না কতই কষ্ট বললো। এই মন শোন, কিরে ফাকু, তুই এই 10 টাকা আমার টাকা মারা দে, এই 10 টাকা পেপার পড়ছিস, এই দে টাকা দে। আরে বস, এ কিসের বসা বসে আমি বসুন, মানে টাকা দে আগে। আজকে তাজা খবর দেখ, বস এখানে দেখ, পরে দেখ কি লিখছে খালি। এ কি লিখছে? দেখি দেখি ভালো করে দেখ, চোখ দিতে পারলেই $3 লক্ষ পুরস্কার, হ্যাঁ, আর তার সাথে যাই দিতে পারবে 20,000 টাকা। আচ্ছা বাবু, দেখি দেখি টাকার লাইন হয়ে গেছে, এখন বুদ্ধি করে চোখের লাইন করি, চোখ কে বেশি আর চোখ দেখি এ, একটা বুদ্ধি করলে কিরকম হয়? গরুর চোখ লিয়াতে গেলে কিরকম হয়? পাতলা ও তুমি বাড়ির ডাক্তার হয় ডাক্তার বুঝতে পারবে? চাইবে না, ডাক্তার ভাই দিবে বাড়িতে চোখ 10 টাকা লাগবে, কিন্তু 10,000 আমার 10,000, তুই তো কম দেবো 5,000 টাকা, হিসাব একই হিসাব তো। দিব জবা বুঝিস? দিব দিব বন্ধু, তো লাইন করতে হবে আজকে। ভাই কি হয়েছে দেখি? দেখবো না কোনোদিন কোনো মেয়ের মুখ, আমার এই 2 চোখ দিয়ে আমি আমার পাখির সুখের জীবন গড়ে দিব, আর যেন এই বেমার পাখির মুখ না দেখতে হয়। তুমি সুখে থাইকো পাখি, তুমি ভালো থাইকো, তুমি ভালো থাইকো। আসতে পারি? আসুন, সিট ডাউন প্লিজ। বলুন আপনার কি প্রবলেম? আমার এই 2 চোখ আমি দান করতে চাই। হোয়াট? দান করবেন না বিক্রি করবেন? বিক্রি করে। বিক্রি করবেন। তার মানে আমাদের এখানে যে পেশেন্টটা আছে তার 2টো চোখ লাগবে, সেটা আপনি জানতেন নাকি? হ্যাঁ, আচ্ছা, চোখ মানে কর্নিয়া দিতে গেলে কিছু কিছু প্রসিডিউর আছে, সেগুলো মেনটেন করতে হবে। আপনি একটা কাজ করবেন, এইখানে একটা সই করবেন। থ্যাঙ্কস। আপনার মোবাইল নাম্বারটা দিয়ে যান, আমি আপনাকে যথাযথ কল করে রেখে দেবো। 017 01793।
ব্যবস্থা তো হয়ে গেছে, এখন আমি ওর সাথে আমেরিকা চলে যাবো। হায় রে বিদেশ। আচ্ছা ওকে একটা ফোন দিই। হ্যালো, ও জান কোথায় আছো তুমি? তাই টাকার ব্যবস্থা হয়ে গেছে বুঝছো, তুমি একদম সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বিয়ের অ্যারেঞ্জ করে ফেলো। ও আচ্ছা ঠিক, তাহলে টাকাটা? আমি তোমাকে কালকে রাত্রেই টাকা পৌঁছে দেবো। তাহলে কালকে আমরা বিয়ের কাজটা সেরে নিই। আর শোনো, পাসপোর্ট ভিসা সবকিছু কমপ্লিট করে নাও। আমরা কিন্তু সামনের সপ্তাহতেই চলে যাবো দেশের বাইরে, ঠিক আছে? আজকে বিয়ে, 1 সপ্তাহের মধ্যে তুমি আমি বাইরে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। আচ্ছা আল্লাহ হাফিজ। আচ্ছা আচ্ছা বিদেশ। এ কি করছিস ভাই? কে? একটা মেয়ের জন্য সবকিছু তুই শেষ করে দিলি? রাখি, জি ভাই। তুই এসেছিস ভাই? ভাই আমি আসছি ভাই। শোন, জি ভাই। এখানে 3 লাখ টাকা আছে, তুই আমার পাখির কাছে পৌঁছে দিস ভাই। আমার পাখির শেষ ইচ্ছা তো আমাকে পূরণ করতে হবে ভাই। এই টাকাটা তুই পাখির কাছে পৌঁছিয়ে দে ভাই। বাকি তো আপনাকে ভালোবাসে না রে ভাই। ভাই, পাখির শেষ ইচ্ছাটা যে আমাকে পূরণ করতে হবে। আচ্ছা ঠিক আছে। আর শোন, জি ভাই। তুই আমাকে কথা দে, আমার এই অবস্থা তুই কোনোভাবেই পাখিকে বলবি না। না ভাই, কখনোই বলবো না, কাউকে বলবো না ভাই। তুই তাড়াতাড়ি যা ভাই, তুই তাড়াতাড়ি না গেলে পাখির অনেক ক্ষতি হয়ে যাবে ভাই। তুই একটু তাড়াতাড়ি যা ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, আমি এখনই পাখির ঠিকানায় যে টাকা পৌঁছে দিয়ে আসছি। পাখি, জি ভাইয়া। কি করছো তুমি? কিছু না ভাইয়া। তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। সত্য বলবা। হুম। মানুষজন আমাকে ধরে বলে তুমি নাকি বিভিন্ন ছেলে পেলের সাথে আড্ডা দাও। না তো ভাইয়া। তুমি আমার একমাত্র ছোট বোন। বাবা মা মারা যাওয়ার পর খুব কষ্ট করে তোমাকে আমি মানুষ করেছি, লেখাপড়া শিখিয়ে শিক্ষিত করেছি। তুমি যদি আমার মান সম্মান না রাখো তাহলে সমাজে কি মুখ দেখাতে পারা যাবে? ভাইয়া তোমাকে আমি একটা কথা বলি। বলো। আমি না ইমরানকে বিয়ে করতে চাই। ইমরান? সে তো ভালো ছেলে নয়। না ভাইয়া, ও অনেক ভালো। ওর বাবা মা আমেরিকায় থাকে, অনেক টাকা পয়সা আছে। আমি ভালো থাকবো। দেখো বোন, আমি যতদূর জানি ইমরান ছেলেটা ভালো না। তুমি বিয়ের পর তাকে নিয়ে সুখী হতে পারবা। তুমি কতটুকু চিনো তাকে আমি জানি না, তবে ইমরানকে আমি ব্যক্তিগতভাবে চিনি। সে একজন ঠক, প্রতারক এবং চাপাবাজ ছেলে। সে তুমি না, তুমি ছাড়াও আরো অনেক মেয়ে জীবনটাকে আমি নষ্ট করতে দেখেছি। অনেক মেয়েকে নিয়ে এসে কখনো নদীর ধারে, কখনো পদ্মার পাড়ে, কখনো পার্কে ঘোরাফেরা করতে দেখেছি। আমি বলি কি, তুমি ইমরানকে বিয়ে করো না। ভাইয়া আমি ইমরানকে বিয়ে করতে চাই। আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে। তুমি রাজি হয়ে যাও না ভাইয়া। বাবা মা যদি বেঁচে থাকতো তোমাকে ভালো একটা ছেলে রেখে বিয়ে দিত। আমারও কর্তব্য একটা ভালো ছেলের হাতে তোমাকে তুলে দেওয়া। তারপরেও তুমি যদি চাও ইমরানকে বিয়ে করে সুখী হতে, আমার আপত্তি নেই। তবে আমার মনে হয় ইমরানকে বিয়ে না করাই ভালো। আমি কি তোমার খারাপ চাই বলো? পাখি, পাখি, আমি ইমরানকে বিয়ে করবো। বিয়েটাকে নিয়ে আর পারলাম না। আপনি কি পাখি আপু? জি আমি পাখি। ও আচ্ছা। ইমন ভাইয়া আপনার জন্য ওই টাকা আর এই চিঠিটা
আপনার জন্য পাঠাইছে আর কি। এটা পড়ে দেখবেন আর আপনি আসল মানুষ চিনতে ভুল করছেন। প্রিয় পানের পাখি, আশা করি ভালো আছো। আমি জানি তুমি আমাকে কখনো ভালোবাসোনি, তুমি অন্য কাউকে ভালোবেসেছ। তবুও আমি তোমাকে পাগলের মতো ভালোবেসেছি। আমি জানি তুমি আমার সাথে অভিনয় করেছো, তবুও তোমার ওই অভিনয়গুলোকেই আমি সত্যিকারের ভালোবাসা হিসেবে গ্রহণ করেছি। আমি জানি পাখি, তোমার আমি শুধু প্রয়োজনই ছিলাম, প্রিয়জন ছিলাম না। তোমাকে একটি কথা বলতে খুব ইচ্ছে করছে। জানো কি পাখি, যে চোখ দিয়ে আমি তোমাকে দেখতে পাবো না, সে চোখ দিয়ে আমি আর কোনোদিন কাউকে দেখবো না। তুমি ভালো থাইকো পাখি, তুমি সুখে থাইকো। ইতি তোমার ইমন। পাখি, পাখি, কি ব্যাপার, তুমি রেডি না? পাখি, পাখি, তুমি কাঁদছো কেন? বের হ আমার বাসা থেকে, বের হ, চিটার কথা কেন, বের হ। দেখো মাত্র টাকাও দরকার পড়ে, বের হ, বের হ, তাড়াতাড়ি বের হ। আমি ভাইয়ের কাছ থেকে সব শুনেছি, আচ্ছা সব শুনেছি। তুই এক নম্বরের বাচ্চা, কতটাই জীবন নষ্ট করেছিস। আচ্ছা, ঠিক আছে, তুমি ভালো থাকো। ইমন, এক সপ্তাহ হলো ছেলের কোনো খোঁজ খবর নাই। কোথায় থাকে, কি করে, কিচ্ছু বুঝতে পারি না। একটু দেখি। এসছি। বাবা, কি রে বাবা, তোর কি এই অবস্থা কেন? কি হয়েছে তোর? বাবা, বাবা, একটা দুর্ঘটনায় আমার চোখের এই অবস্থা হয়েছে। আমার দুটো চোখই নষ্ট হয়ে গেছে। রাকিব, সত্যি করে বলতো বাবা, এটা কি সত্যি অ্যাক্সিডেন্ট? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। তুই বিশ্বাস কর, এর আগেও চাকরির নাম করে আমাকে 50,000 টাকা নিয়েছে। আমি জানতে পেরেছি কারো মুখে সে টাকা নাকি এক মেয়ে ছেলেকে দিয়েছে। তুই সত্যি করে বলতো বাবা, আমার কাছে কিছু লুকাস না। সত্যি করে বলতো বাবা, তুই সত্যি করে বল। রাকিব, হ্যালো ইমন ভাই, ওই মেয়েটির জন্যই। ওই মেয়েটির জন্য মানে? ইমন ভাই, ওই মেয়েটির জন্যই সবকিছু শেষ করেছে। বাবা, তুমি কান্না করো না বাবা। কি করেছিস রে ইমন? কি সর্বনাশটা করেছিস? আমার আশা ছিল, আমার তো আশা ছিল রে, তোর চোখ দিয়ে আমি একদিন দেখবো। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি কোনোদিন তোমার সুসন্তান হতে পারিনি বাবা। তুই কোনো চিন্তা করিস না রে এমন, কোনো চিন্তা করিস না।
কোথায় যাওয়া শেষ বয়সে আমি তোমাকে পথ দেখাবো? আজ তোমার চোখ দিয়ে আমাকে পথ দেখতে হবে বাবা। চিন্তা করিস না রিমন, প্রয়োজন বোধে আমার 2 চোখ তোকে দিয়ে তোর দৃষ্টি আমি ফিরে নেব। চল বাবা, যা ঘরে চল। দেখেন তো এই ছেলেটাকে দেখেছেন কিনা? আমি দেখি, আমি একটু আগে রাস্তা পার করলাম, সে অন্ধ, অন্ধ মানে? সে অন্ধ লোক পার করলাম রাস্তা। ইমন, ইমন, তোমার এই অবস্থা কি করে হলো? কে কে আপনি? আমি পাখি। পাখি? কোন পাখি? আমি তোমার পাখি। পাখি তুমি এসেছো? তুমি আমার জন্য তোমার চোখ বিক্রি করে দিয়েছিলা? কি করব, তোমার শেষ ইচ্ছা তো আমাকে পূরণ করতে হবে। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি পাখি, আমি আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। আমি তোমাকে আমার চোখ দান করে দেব, দিয়ে আমি তোমার চোখে আমার পুরো পৃথিবী দেখবো। তুমি আমাকে পাখি। মাফ করে দাও। আমি তোমাকে অনেক আগেই মাফ করে দিয়েছি, বিশ্বাস করো। তুমি ছাড়া আমার এই 2 চোখ কাউকে কোনোদিন দেখেনি পাখি। তোমাকে যে আমি বড্ড বেশি ভালোবাসি পাখি, বড্ড বেশি ভালোবাসি।